হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে দেখাবো কই মাছ দিয়ে বাঁধাকপির একটা রেসিপি। তোমরা সবাই হয়তো কই মাছ দিয়ে ফুলকপি এবং আলু দিয়ে যেটা রান্না করা হয় সেরকম খেয়েছো, বা তেল কই খেয়েছো, বা কই মাছের আরও অনেক রেসিপি খেয়েছো। কিন্তু এই বাঁধাকপি দিয়ে কই মাছ কারা কারা খেয়েছো আমাকে একটু কমেন্ট করে জানাবে। তো তো আজকে আমি কই মাছ দিয়ে বাঁধাকপি রান্না করব। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দুটো কই মাছ। কই মাছটাকে আমি কিন্তু মাঝখান থেকে কেটে নিয়েছি। নুন হলুদ মেখে ছাঁকা তেলে আমি এটা ভেজে নিচ্ছি। ভেজে তুলে রাখলাম। এখন এই মাছ ভাজার তেলেই কিন্তু আমি রান্নাটা করব। এবার তেলের মধ্যে আমি আলুটা ভেজে নেব। সামান্য নুন এবং হলুদ দিয়ে বেশ বড় বড় করে কেটে রাখা আলুগুলো আমি ভেজে তুলে নেব। শীতকালের এই নতুন আলুতে কিন্তু নুন একটু বেশি দিতে হয়, কারণ এতে নুনটা ঢুকতে চায় না। তো একটু বেশি পরিমাণে নুন দিয়ে আমি এটা কিন্তু ভেজে তুলে নিয়েছি। এবার যে তেলটা রয়েছে তার মধ্যে আমি গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর দিয়ে দেব কয়েকটা গোটা গরম মশলা, আর দিয়ে দিচ্ছি একটা কি দুটো তেজপাতা। সব দিয়ে আমি একটু নেড়ে চেড়ে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। মশলাটার একটা ফ্লেভার আসতে শুরু করেছে। এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। একটা বড় সাইজের গোটা পেঁয়াজ কুচি এখানে আছে। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিলেই তার মধ্যে আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা চেরা, এবং দিয়ে দেব টমেটো কুচি। একটা বড় সাইজের টমেটো আমি নিয়েছি, সেটা আমি টুকরো করে কেটে নিয়েছি। তো টমেটো কুচি দিয়ে দিয়ে তারপরে আমি দিয়ে দেব হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা। সব মশলা একসাথে কষিয়ে আমি বেশ কিছুক্ষণ ঢেকে রেখে দেব। তারপর কেটে রাখা বাঁধাকপি দিয়ে বাঁধাকপিটা ভালো করে মশলার সঙ্গে নেড়েচেড়ে নিয়ে তার মধ্যে 1 চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে বাঁধাকপি এবং সমস্ত যে মশলাগুলো আমি দিলাম সেগুলো একসঙ্গে আমি কষাবো, এবং সেটাকেও আমি কিছুক্ষণ ঢেকে রেখে তারপর ঢাকা খুলে নিয়ে ভেজে রাখা আলু এবং ভেজে রাখা মাছ একসঙ্গে দিয়ে নেড়ে চেড়ে ওপর থেকে গরম মশলা গুঁড়ো এবং ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে একদম শীতকালের স্পেশাল এটা কই মাছ দিয়ে বাঁধাকপি। অন্য অন্য সময় বাঁধাকপি যেটা পাওয়া যায় সেটা দিয়ে কিন্তু এই রান্নাটা ভালো লাগবে না, কারণ শীতকালের বাঁধাকপিতে যে একটা ফ্রেশ ব্যাপার থাকে সেটা কিন্তু সারা বছরে যেটা পাওয়া যায় সেটাতে কিন্তু কখনোই আসবে না। তাই আর দেরি না করে এই রান্নাটা চটপট বানিয়ে ফেলো। এটা আমি জানি তোমরা যারা যারা খেয়েছো তারা জানো খুব ভালো লাগে খেতে, এবং যারা খাওনি তাদের বলছি তারা বাড়িতে বানিয়ে সবাইকে খাওয়াও এবং নিজেরা খাও। এটা কিন্তু ভীষণ টেস্টি একটা খাবার। গরম গরম ভাতের সাথে এরকম কই মাছ দিয়ে বাঁধাকপি রান্না করে দিলে কিন্তু ভীষণ স্বাদ লাগে খেতে, আর কিচ্ছু এটার সাথে লাগে না। তো দেখে নাও তোমরা রান্নাটা। তো আজকের মতো টাটা।